হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি মুম্বাইকার। আজকে 3 নম্বর দিন কলকাতাতে। আর সকাল সকাল আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে, ঠিক অনেকক্ষণ আগে না, আমি উঠেছি তখন কটা বাজে, 10:30 এরকম হবে, অনেক লেটে। সবাই উঠে পড়েছি, আমি অনেক আগে, অনেক লেটে উঠেছি। তারপরে এখন যা সিচুয়েশন, দিদি, কবিরদা আর টলটলি জোজোকে নিয়ে গেছে হসপিটালে, ওদের আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। তো আমি আর বোঝো সকাল থেকে ছিলাম ঘরে। তারপরে এখন শুধু বাড়িতে আমি, বুঝু, আমি আর কবিতার মা মানে জেঠি আছে। এখন সকালবেলা উঠে বোধ শুয়ে আছে, বোধ ওদিকে শুয়ে আছে। মামি আর জেঠি মিলে রান্নাবান্নার কাজ করছে। তো সেদিকে জন্য আমি এখন কিছু খাবো, সকাল সকাল চপটা পেটে রেখেছি, আমি মুড়ি চপ খাবো। খেয়ে দিয়ে তারপরে কিছু জিনিসপত্র আনতে যাবো রান্নাবান্নার। মামি কিছু আনতে দিয়েছে, তো ওইগুলো তেল ফেল সব কিছু আনতে যাবো, দিয়ে একটাই। তো দেখা যাক সকালবেলা কি খাওয়া যায়। তখন আমি খেতে বসে গেছি, ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম দুপুরে মুড়ি খেতে ইচ্ছে করছে, ঘরে পাউরুটি ছিল, পাউরুটি আর চপ, পাউরুটি আর চপ, এটাই আমার ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি কি বলে ওটার বাবা মানে জেঠু নিয়ে এসছে গেরি। আমি ওটা আগে 1-2বারই খেয়েছি, বড় মামির মা বানিয়েছিল। তো জেঠি ওটা ছাড়াচ্ছিল, তো আমি করে 1-2টো ছাড়িয়ে তারপর এখন বেরিয়েছি ওই যে জিনিসপত্রগুলোর কথা বলছিলাম, ওই জিনিসপত্রগুলোই কিনতে। কী কিনতে বললাম আমাকে? 1 কেজি পেঁয়াজ, একটা সর্ষের তেলের প্যাকেট 1 লিটারের, তেজপাতা, জিরে বলে জিরে লাগবে না, কলা, ক্লিপ আর গোপুর জন্যে 2টো মিষ্টি, এগুলো কিনতে বললো। তো চলো যাওয়া যাক, কিনে নিই এগুলো ফটফট করে। দেখতেই পাচ্ছ দোকানে প্রচুর ভিড়। বাবু দুটো খেয়ে দে না। এই ছোট ভাই একটা ব্রিটানিয়া বিস্কুটের ছোট প্যাকেট আনতে বলে 10 টাকা। তার দুধ লাগবে না, টাকাটা রেখে দে। এই একটা 10 টাকা। আমি একটা দোকানে যাবো, একটু অচিন্তর ওখানে যাবো। পেঁয়াজ কত করে গো? 1 কিলো দিয়ে দাও না। পেঁয়াজ 80 টাকা করে, 1 কিলো দিয়ে দাও, একটু মিডিয়াম দেখে তুমি। মোটামুটি আমার তেল পেঁয়াজ এগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমি যাবো গোপুর জন্য মিষ্টি নিতে। ক্লিপটা এখনও পেলাম না, দেখি আর কোথাও যদি ক্লিপটা পাই। চলো, 30 টাকা দিয়ে 50 টাকা নিলাম। এই হয়ে গেল আমার আর্থিক জিনিসপত্র কেনা। এবার নিতে হবে গোপুর জন্য মিষ্টি। এই যে এখানে উল্টো দিকে দোকান, মহাপ্রভু মিষ্টির দোকান, এখান থেকে আমি মিষ্টিটা নিয়ে নেব। দেখতে হবে গোপুর জন্য কি মিষ্টি নিতে হবে। নর্মালি কোনো প্যারা নিয়ে নেবো, কারণ আমি অতটা ইয়ে করি না। কাকু, এই প্যারাগুলো কত করে? এই যে এগুলো 2টো দিয়ে দাও না। আমার মিষ্টি কেনাও হয়ে গেল, 2টো প্যারা নিয়ে নিলাম। টাকা সব জায়গায় না টাকাগুলো দেখে নিতে হচ্ছে, সব ফেরা টাকা দিয়ে দিচ্ছে। বেশ ক্লিপটাও পেয়ে গেছি, হাতে এত জিনিসপত্র করা, ক্লিপটাও পেয়ে গেছি, হাতে এত জিনিসপত্র আছে, মোবাইলটা এই করতে প্রবলেম।
এখানেও একটু একটু গরম আছে, মানে রাতের দিকে একটু হাওয়া ঠাওয়া দেয়, মানে ছাদে ফাদে উঠলে একটু হাওয়া ঠাওয়া দেয়, কিন্তু বেলার দিকেও গরমটা মানে বেশ কম না, মানে আছে বেশ। বাট স্টিল এই গরমটা সহ্য করা যায়, পুজোর সময় যাতে বৃষ্টি না হয় এটাই একটা জিনিস। কিন্তু বৃষ্টি হলো, কলকাতায় মানুষকে তুমি বৃষ্টি হলেও তুমি প্যান্ডেল হপিং থেকে আটকাতে পারবে না, সেটা একটা জিনিস ফর শিওর। তো মোটামুটি আমার সব জিনিসপত্র কেনা হয়ে গেছে গোপুর জন্য, মিষ্টি, পেঁয়াজ, তেল, তেজপাতা, ক্লিপ। তো হ্যাঁ, এখন যাই বাড়ি। হ্যালো, এখন আমি এলাম বাইরে থেকে জিনিসপত্র নিয়ে, এসে এই যে গেরি ছাড়াতে দিয়ে দিয়েছে, এখন আমি গেরি ছাড়াচ্ছি। আর এখন আমি মাংস রান্না করছি। তো এখানে আজকে সব সব প্রিপারেশন চলছে আজকে খাওয়া দাওয়ার। আর মামা ওদিক থেকে বক বক করছে, কারণ আমরা সব কিছুতে এরকম রেকর্ড করছি বলে এটা ওদের কাছে একটু নতুন ব্যাপার হচ্ছে না, তারা একটু বক বক করছে। ঠিক আছে, এখন ছাড়িয়ে নিই, তারপর আবার ছাড়িয়ে পরে নিয়ে দেখা তারপর আবার কথা হবে। গেরি ফেরি ছাড়িয়ে তারপর ওই মাংস ওই টলটলি রান্না করছিল, ওই সব করার পর আমরা বসে একটু আড্ডা ফাড্ডা দিয়েছিলাম। তারপরে আমরা একটা নতুন ডিভাইস, দিদি প্রেগনেন্সির সময় দিদি একটা জিনিস কিনেছিল, ম্যাসাজ গান। তো ওটা না ব্যাগের ভেতরে ঢোকানো ছিল কোথাও, ওটাকে আমি আর দিদি মিলে খুঁজে বার করেছি। বার করে এখন আমি, দিদি, কবির বোঝো মিলে বসেছি ওটার ম্যাসাজ খেতে লাইন দিয়ে। আমি ওই দেখো, না নর্মাল ক্যামেরাটা। তো আমরা সবাই এখন ওটাকে সবাই এখন ওটাতে ম্যাসাজ আছে। বোধও শুয়ে আছে আর দিদিও এখানে শুয়ে আছে, সবাই আমরা এখন সব ম্যাসাজ হলো। এখন একটু দিদির গায়ে হাত পা ব্যথা আছে, তো আমি আর একবার করবো ওকে ম্যাসাজ গানটা দিয়ে ম্যাসাজ। বাট এখন একটু দেখো, আমি তোমাকে নিয়ে যাই আমাদের রান্নাঘরে, অ্যান্ড কী কী রান্না হচ্ছে আজকে সেটা দেখো। এখানে জেঠি রান্না করছে, আর ওদিকে চিকেন গ্রেভি। রান্না করতে বলবি, জিনিসটার নাম বল। রান্না করতে আমরা তো এটাকে গেরি বলি। গেড়ি বলিস না, শামুক বল। শামুক। গেড়ি কি ভাষা রে? আমি জানি না, এটাকে আমরা তো গেরি বলি, শামুক। স্নেক। এদিকে গরম গরম ভাত। বলো যে এটা কিভাবে রান্না হবে। হ্যাঁ 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 তারপরে অল্প তেল দিব, হ্যাঁ তার সঙ্গে জিরা দিব, হ্যাঁ পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা হবে। হুম তারপরে নুন হলুদ দিয়ে, হুম সরষে দিয়ে, হুম টমেটো দিয়ে ওটা জল দিয়ে ঢাকা দেবো। তারপরে আচ্ছা। শামুকটা ঝোলটা হবে, তারপরে শামুকটা দিয়ে জল দিয়ে হুম সরষেটা দিয়ে দেওয়া হলো। হুম। পেঁয়াজ রয়েছে, এদিকে টমেটো রয়েছে, এদিকে সর্ষে বাটা, এটা দিয়ে সরষে বাটা দিয়ে নামিয়ে দেওয়া হবে। এটা যেমন হবে নামিয়ে দেওয়া হবে। বাহ হচ্ছে না। দেখাতে হবে না। এর মধ্যে সর্ষে বাটা আছে, আমি এটা খুলতে পারছি না, কিন্তু এর মধ্যে সর্ষে বাটা আছে। তো করুক রান্নায়, ডিস্টার্ব করবো না। হ্যাঁ হ্যাঁ, আমি বেশি ডিস্টার্ব করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুক রান্না বান্না। হুম হুম। আর ওদিকে বোঝো শুয়ে আছে, ও শুধু আমাকেই দেখেছে আমি কি করছি না করছি। এদিকে কবিরদার বাবা, জেঠু, মামা সবাই শুয়ে আছে, রেস্ট চলছে। এদিকে সব তো এখন আমরা দুপুরবেলা খেতে বসেছি। টলটলি এসে বসে আছে, আর বোঝও চলে এসছে আমাদের সাথে। দিদি আসছে, আমরা খেতে বসবো। জেঠু আজকে বাড়ি যাচ্ছে, জামশেদপুর ফেরত যাচ্ছে, আবার বোধহয় ষষ্ঠীর আগের দিন আসবে। তো কবিরদা জেঠুকে ছাড়তে যাবে। বোধো ওখানে ও প্যাকেট বোধো ওই করে, ও এদিক ওদিক শুধু করে, আর ও কিছু ইন্টারেস্টিং জিনিস মনে হলে এদিক ওদিক টানাটানি করবে। আমরা এখন খাবো। ভাত
চলে এসছে ভাত, আজকে আছে চিকেন। এটা চিকেন, এটা কবির দা কিছুটা রেখে গেছে মাংস আমার জন্য। ওটা দিয়ে দিই, বসেছে আমরা সবাই খেতে। আর মামি ওইখানে রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য। হেভেন হেভেন। চলো খাওয়া শুরু করা যাক, তারপর পর দেন আসছি আবার খেয়ে নিই। না, খাওয়া দাওয়ার সময় ভিডিও রেকর্ড করতে সত্যি আমিও পার্সোনালি প্রেফার করি না ওটা, তো খাচ্ছি ওটা দেখিয়ে দিলাম। এবার আমি খেয়ে দিয়ে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন আমি আর কবিতা যাচ্ছি এর ফ্ল্যাটে। ওর ফ্ল্যাটের ছাদেও কাপড় মেলতে দিয়েছে, আমাদের ফ্ল্যাটটাকে বাদ দিয়ে। এখন আমরা যাচ্ছি স্কুটি করে ওর ফ্ল্যাটের ছাদে কাপড় তুলতে। মানে কোনোদিন কাউকে শুনেছো এরকম? তারপর বাড়ির ছাদের কাপড় তুলতে। আমাকে বলছে আমার ব্লগিংয়ে দোষ দিচ্ছে। ও গেল তো গেল ছাদে, আমাদের বাড়ির ছাদে যেতে পারতো, ওর বাড়ির ছাদে গেছে কাপড় মেলতে। ভগবান, হে বাঙালি। আমরা যাচ্ছি ওপরে। ও নাকি বলছে এই বিল্ডিং এ লিফট আছে বলেও কাপড় জামা এদিকে নিয়ে এসছে মেলার জন্য। ভাবো তোমরা, ভাবো শুধু। এখন যাচ্ছি লিফটে, লিফট এসে গেছে। দয়া করিয়া লিফট ছাড়িবার পূর্বে যাবো বলে। এ বাবা, আচ্ছা উপরে তো যাবেন। Terrace has been always played a special role. ছাদে এসে বসে দাঁড়িয়ে হাওয়া খাওয়াটার একটা আলাদাই মজা আছে। আর স্পেশালি এরকম জায়গায় তুমি মুম্বাইতে পাবে না। লাইক এত নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই গাড়ি ঘোড়ার, আর এতটা গ্রিনারিও মুম্বাইতে নেই। জাস্ট কাম অ্যান্ড হ্যাভ ইউ মি টাইম। নিতে এসছি ফুল। আমি থাকলে
থাকে পুজোর জন্য। ভালো তো ফুল কেনার পর আমরা এখন যাচ্ছি মিষ্টি কিনতে। আমি এর আগে গেছিলাম ওই ল্যাপটপটা নিয়ে একটা দোকানে ল্যাপটপটা দিতে, কারণ ল্যাপটপটার কিবোর্ড আর ওই স্পিকারটা কাজ করছে না, অন হচ্ছে না ল্যাপটপটা। আমি ল্যাপটপটা দিয়ে এলাম, তখন আমি ভুলে গেছি রেকর্ড করতে। তো যাই হোক, এখন আমরা ফুলটা কিনে তখন যাচ্ছি মিষ্টির দোকানে। তারপরে রাতের দিকে আমরা আজকে কিছু বাইরে খাবার প্ল্যান হয়েছে, তো ওখানে ফুড ভিলেজ বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে আমাদের খাবার অর্ডার করা হবে বা আমরা গিয়ে নিয়েও আসতে পারি। তো দেখা যাক কী করা হয়। তো এখন যাচ্ছি আমরা মিষ্টির দোকানে। আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। লাইক মিষ্টির লাইক বেঙ্গলি মিষ্টির দোকানে হাউ ইট লুকস লাইক অ্যান্ড শোয়িং রসগোল্লা, পান্তুয়া অ্যান্ড কালো জামুগুলো আছে। ওখানে সকালে কচুরি তৈরি হবে, ওটার জন্য আলু রাখা আছে অ্যান্ড ওখানে সব তৈরি হচ্ছে। অ্যান্ড রসগোল্লা গাইজ অ্যান্ড ইটস মিষ্টি। লাইটিংটা খুব সুন্দর। আমাকে 4টে লাড্ডু দেবে, আমি অনলাইনে পেমেন্ট করছি। You will not see this in Mumbai. What I really miss is this, which I have shown you just right now. Actually, lighting ta bhalo, ta bhalo chomkar. I should take a selfie. আমি ভিডিওর মধ্যে ফটো নিচ্ছিলাম। বাড়ি এসে গেছি, আমি ফুল মিষ্টিগুলো রেখে দেবো। বোঝো কোথায়? আরে টলটলি ঢুকে গেলি কেন? দূর বাবা। আমরা এখন যাচ্ছি ফুড ভিলেজ। আমরা শেষে ঠিক করলাম যে গিয়েই নিয়ে আসবো খাবার, কারণ জোম্যাটোতে কিছু কিছু জিনিস মানে অ্যাভেলেবেল ছিল না বা কিছু ছিল না। আমরা ভাবলাম গিয়েই নিয়ে আসাটা ভালো, এই জন্য দাঁড়িয়ে পড়লাম। তো এখন ফুড ভিলেজের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি রাস্তায় যাচ্ছি, পুজো গল্প আসছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কি সুন্দর চারিপাশে লাইট লাগিয়েছে পুজোর জন্যে। ওদিকে একটা প্যান্ডেলও হচ্ছিল, যেটা আসার সময় আমি তোমাদেরকে দেখাবো। দাদা তোর প্যান্ডেলও হচ্ছে। আই থিঙ্ক কলকাতায় পুজোর একটা স্পেশালিটি আছে, যেটা এই বছর ছেড়ে দাও, এই বছর কিছু ঘটনার কারণে এমন কিছু হয়েছে যেটার জন্য হয়তো পুজোর আমেজটা একটু অন্যরকম, প্রতিবারের মতো নয়। কিন্তু এই একটা পুজো বন্ধ যে ব্যাপারটা আছে না, ওটা তো শুধু একমাত্র কলকাতায় আসলেই পাবে, আর কোথাও পাবে না। ওই গন্ধটা মানে একটা আলাদাই জিনিস। এই চারিপাশে পুজোর 1 মাস আগে থেকে প্যান্ডেল হওয়া, লাইট লাগা, তারপর এই ঠাকুর 1 সপ্তাহ আগে থেকে প্যান্ডেলে ঠাকুর যাওয়া, এই জিনিসগুলো দেখে যেসব মানুষগুলো বড় হয়েছে সেসব মানুষগুলোর কাছে পুজো একটা আলাদা মানে রাখে। তো যখনই এই জিনিসগুলো দেখি, আর যেসব লোকেরা কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে কলকাতার বাইরে থাকে, আর মেবি পুজোর সময় ঘরে আসার চেষ্টা করে বা কোনো রকমে ঘরে ফেরে কিছু দিনের জন্য, শুধু পুজোর ওই দিনগুলো পরিবারের সাথে কাটাবে বলে, তারা সেই দিনগুলো বুঝতে পারবে। আমরা এখন ফুড ভিলেজে বসে আছি, আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আর আমি আর কবিরদা এখন আমি ফ্রেশ লাইম সোডা আর কবিরদা মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। খাবার হতে কিছু মানে 30-40 মিনিট সময় তো লাগবেই, যা অনেক প্রচুর খাবার অর্ডার দিয়ে হয়েছে। লাইক প্রচুর মানে টেক আওয়ের জন্য প্রচুর। যদি সব রেডি থাকে তো যাই হোক, বেশি টাইম না লাগলেই ভালো। এটা 10:45 বন্ধ করছিল। আমরা ভালোই অনেক তাড়াতাড়ি মানে একটু চলে এসেছি, হয়তো পরে এলে বন্ধ পেতাম। 10:45 ক্লোজিং দেখাচ্ছিল। নিয়ে খাবারগুলো তারপর আসছি।
আমাদের লাইম সোডা চলে এসে একদম জানে না সে সত্যি লাইম সোডা চলে এসে ও খাচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস লাইম সোডা এটা ধরছে ওটা রেখে দাও না সামনে এটা ধরে নিচ্ছি আমরা খাবার নিয়ে নিয়েছি এই যে আর ওদিকে কবিতার কাছে একটা প্যাকেট আছে বৃষ্টি পড়ছে অল্প অল্প আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নয়তো প্রচুর জোরে বৃষ্টি পড়লে আমাদের কাছে ছাতা নেই পুরো ভিজবো আমরা এমনিতে আমারও সর্দি লেগেছে আর ওরও মনে হচ্ছে সর্দি লেগেছে আর বৃষ্টিটা ভেজা আমাদের জন্য ঠিক হবে না তো মাথায় হেলমেট আছে বাট স্টিল ভেজাটা ঠিক হবে না আমরা প্লেসটা লাইটে পড়লে বেশ ভালো লাগে আই ডোন্ট নো হোয়াই লাইটিং এর ডিফারেন্ট লাইট বাড়ি ফিরে রাখা স্যুপ খাচ্ছি কেমন লাগলো স্যুপটা খেয়ে ভালো খেতে বজু তুমি স্যুপ খেয়েছো বজু তুমি স্যুপও খেয়েছো এখানে দিদির ক্লিয়ার স্যুপটা রাখা আছে সবাই এখানে বসে স্যুপ খাচ্ছে সবাই তো তোমরা দেখলে বড় মামা খাচ্ছিল বজুকে তারপর বজু এলো বজুকে খাওয়া দাওয়া করছিল তারপরে আমরা সবাই মিলে খেলাম আমার ফোনটা ছিল ঘরে আর আমার প্রচুর হ্যাপাসিটি মানে এদিক ওদিক সবাই নিজেরটা নিজে নিয়ে খাচ্ছিল তো আমি রেকর্ড করার সময় পাইনি কারণ আমার নিজের হাতে প্লেটে এক দাদা খাবার ছিল আমি নিজে খুব খেতে ব্যস্ত ছিলাম তো বাট দিদি কচুকে খাইয়ে জোজোকে খাইয়ে এখন নিজে খাচ্ছে সবার শেষে খাচ্ছে কারণ ও জোজোর কাছে ছিল ব্যস্ত ছিল তো ওই জন্য এখন খাচ্ছে আমরা খেয়ে নিয়েছি আগে কিন্তু আমার সাথে খেতে বসেছিল মাঝখানে উঠে গেছে তো এখনও বসে বসে খাচ্ছে আমি বসে আছি ওর সাথে তো ডান ফর দ্য ডে এখন আমরা ওর খাওয়া হয়ে যাবে দিয়ে ওদিকে আমি চলে যাবো বোধোর কাছে শুতে ওদিকে এক ঘরে আমি কবিতা মামা বোধ শুয়ে আছি আর একটা ঘরে জোজো দিদি মামিরা শুয়ে আছে তো গুড নাইট ফর দ্য ডে আবার কালকে দেখা হচ্ছে অ্যান্ড কালকে মোস্ট প্রবলি আমি ওই বাড়ি যাবো কলেজের বাড়িতে তো ইউ গাইজ উইল হ্যাভ এ লুক লাইক ওই নতুন বাড়িটা কেমন দেখতে বিকজ পুরোনো যে কলেজের বাড়িটা ওটা তো এখন আর নেই ওটা পুরো ডিমলিশ হয়ে গেছে মাটিতে মিশে গেছে ওটা ওখানে এখন নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে তো ওই বাড়ি যাবো তারপর পুজো আসছে পুজোটা বন্ধুর সাথে বেরোনো অনেক কিছু টু সেভ এনার্জি আর টু স্লিপ গুড স্লিপ ইজ ইম্পর্টেন্ট which I haven't throughout the year. So yeah, good night. And yes, if you like the video, if you feel that it is worth watching for you, then you can obviously press the bell button and subscribe the video. And if you feel ki okay, like kora jete pare and share kora jete pare lokeder sathe, so you can obviously do that. So and if you feel that you should support me also, then you can do all of these three: liking, sharing, and subscribing. Cool? Done.